এটা তোমার আজকে দেখো ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছে মুখটুক ফোলামালা কিচ্ছু নাই, একবারে ফ্রেশ মানুষ। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আবারও নতুন বছরের আবার একটা দিন শুরু হলো। আজকে হচ্ছে 2 তারিখ, আর আজকে কি বার মা? মঙ্গলবার। তো সকাল এখন 10টা বাজছে। তো আমরা চা করে নিয়েছি, ঘুম থেকে 9টার দিকে উঠেছি দুজনাই। তো ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ সেরে আমি একবারে স্নান করে চলে এসেছি। আর মা মুখ টুক ধুয়ে নিয়েছে, ভালোভাবে ফ্রেশ হয়ে গেছে। আর দেখো কতটা ফ্রেশ লাগছে। এবার ফ্রন্ট ক্যামেরায় আর ব্যাক ক্যামেরার মধ্যে তফাৎ দেখো। ফ্রন্ট ক্যামেরায় মুখটা কেমন গলুমলু লাগতেছে, আর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখালাম যে কতটা চেঞ্জ। ঠিক আছে, মানে এই দিক ঘুরে রয়েছে না, তার জন্য ওই দিক তাকাও, ক্যামেরার এইখানে তাকাবা, এইখানটাতে। তুমি আবার তোমার দিকে তাকাও। তো চা করে নিয়েছি, মায়েরটা চিনি ছাড়া, আর আমারটা হচ্ছে হালকা একটুখানি চিনি দিয়ে, তার সাথে 2 রকমের বিস্কিট। মানে আমার জন্য মেরি বিস্কিট, আর মায়ের জন্য নুনতা নয়, মানে সুগার ফ্রি টাইপের মতো বিস্কিট। তো সেটাই এখন হচ্ছে সকালে চা বিস্কিটটা খেয়ে নিই, দিই তারপরে সকালের খাবার বানাবো। তো সকালে কি করব সেটা জানি না, আর আজকে একটু ফ্রেশভাবে ভিডিওটা শুরু করলাম। এখন দেখা যাক কতটা কি টানতে পারি। আজকে আমি ভিডিও করব, সেটাই হচ্ছে ধান্দা। ঠিক আছে, তো এখনও আমার ভিডিওটা ইয়ে করা হয়নি, মানে আপলোড দেওয়া হয়নি। তো ওটা এখন বসে চা খাবো আর আপলোড দেবো, তো সেটাই। তো চলো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। মায়ের জন্য এই যে এইরকম বিস্কিট, আর মায়ের আলাদা দেখো ওই পাশে একটু কালারটাও অন্যরকম, আর আমারটার দেখো আর একটু অন্যরকম পানসা চা, ওটাই ঠিক আছে। আর মাকে হচ্ছে গ্যাসের ট্যাবলেট খাইয়ে দিয়েছি, সকাল সকাল গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছে, দিয়ে তারপরেই চাটা করলাম। তো চলো এখন একটু চা খেয়ে নিই। এইদিকে বন্ধুরা, সকালের চা বিস্কিট তো খাওয়ার পর ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো 2টো ডিম সেদ্ধ করেছি, মায়ের একটা আমার একটা। তো এই যে ভাগও করে নিয়ে মাকে ওইদিকে দিয়ে এলাম। মাকে বললাম যে তুমি ডিম সেদ্ধটা খেতে থাকো, ততক্ষণে আমি জামা কাপড়গুলো মেলে দিই। অনেকক্ষণ থেকে জামা কাপড় ওইভাবে রয়েছে। তো এদিকে জামা কাপড় মেলতে এলাম। আর গত দিনের একটা শাড়ি শুকিয়েছিল না, তো সেই শাড়িটাই সকালে মেলে দিয়েছিলাম। আর মোটামুটি রোদটা বেশ ভালোই পড়েছে। আর এই শাড়িটা পরে শুকিয়ে গেছিলো, মানে এইভাবে হালকা করে মেলে দিয়েছি, তার জন্য শাড়িটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর একটা শাড়ি হচ্ছে মা পরে এসেছিলো, যেই শাড়িটা, সেই শাড়িটা একটু জল ধোয়া করে এখন মেলে দিচ্ছি। আর শাড়ি সেভাবে মেলা যায় না, এইটুক জায়গায় নিচে আসলে মাটি লেগে যায়, ওই থেকে যায়, ওই যে ইটগুলো রয়েছে, ইটগুলো ওই পাশে মেলতে গেলে। আর এইখানটাতে একটু হচ্ছে প্যাসেজটা আছে মেলার, তো এইখানে একটা শাড়ির মতো মেলা যায়। তো সেটাই, আর একটু টাইম লেগে যায়, যেহেতু এইদিকে রোদটা পড়ে না সেরকম। ওই সকালের দিকে একটু রোদ থাকে, তারপরে হচ্ছে রোদ থাকে না। তো সেটাই, আর হচ্ছে ওই দিকটাই আমার নাইটিগুলো মেলে দিচ্ছি, যেহেতু নাইটিগুলো ওইভাবে মেললে নিচে ঠেকবে না, তার জন্যই হচ্ছে শাড়িটা ওই পাশে মেলা। আর এই শাড়িটা শুকিয়ে গেছে, এই শাড়িটাকে তুলে নেব। তো যাই হোক, মা যখন স্নান করবে তখন শাড়িটাকে তুলবো। তো চলো, এইদিকে হচ্ছে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন ঘরে যাই। গরম জল বসিয়ে দিয়েছি, আর ওই পাশে থালা বাসনগুলো এঁটো হয়ে আছে, ওগুলো নামাতে হবে আবার। তো ওগুলো মাজা ঘষা করতে হবে, আগে গরম জলটা হয়ে যাক, দিয়ে তারপর হট ব্যাগে দিয়ে দেবো, দিয়ে সেঁক দেবে বসে বসে। দিয়ে আর একটু বেলা হোক, এখন তো 11টা বাজতে 15 মিনিট বাকি, বেলা হোক, রান্না করতে যাব। তো আর মা তারপর হচ্ছে স্নান করবে। তো মায়ের যে জলটা আছে সেটা রোদে দেব, সেটাই। তো চলো আবার পরে আসছি। দেখো কে এসেছে আমাদের বাড়িতে, আমার বদ্দার মেয়ে এসেছে, আর এই যে বদ্দা এসেছে সাথে। মা এখানে এখন হেলাঞ্চে শাক হচ্ছে ছাড়াচ্ছে, এটা দুপুরে রান্নাবান্না হবে। তো সেটাই, এখন এই প্রচুর একটু খিদে পেয়েছে, তাই আমি এদিকে ম্যাগি বানাচ্ছি, মানে নুডলস এইটা। তো অল্প করেই দিচ্ছি, হলেই হয়ে যাবে।
তো বড়দা অনেকক্ষণই হচ্ছে বসেছিল, বড়দা আর পূজা। তো পূজাকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, সামান্য একটু খেয়েছে, ভালো লাগছিল না। তো তারপরে আর খাইনি। তো যাই হোক, এখন হচ্ছে ওরা বাড়ির দিকে যাচ্ছে। আর আমাদের এখানে তো প্রচুর গান বাজছে, যার জন্য ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আর না হলে অরিজিনাল ভয়েসটা দিলেই বেশ ভালো লাগে। আর এমনি ভয়েস দিলে যেরকম পরিস্থিতি হয় সেরকমভাবে ভয়েসটা দেওয়া যায় না। যাই হোক, একটু এই গাড়ির সম্বন্ধে বলি তোমাদেরকে। এই যে দাদা যে গাড়িটা চালাচ্ছে সেটা হচ্ছে ব্যাটারির গাড়ি। তো দাদা এটা কিন্তু নিজে হাতে তৈরি করেছে, মানে স্কুটি ছিল সেটাই তৈরি করেছে। তো চলো, এখন বড়দারা বাড়ির দিকে গেল। এদিকে মা এখন বসে রয়েছে, একটু তেল টেল মাখলো, সরষার তেল ভালোভাবে। তো একটু রোদে বসে আছে, এখন স্নান করবে। আর এদিকে জল রেডি করে দিয়েছি। এইদিকে এখন রান্না বান্না করব। আর এই যে শশা এখানে উচ্ছে, আজকে আর উচ্ছে রান্না করব না, এখানটাতে হেলাঞ্চাটাই আজকে রান্না করব। তো সেটাই। আর হেলাঞ্চ কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো অর্ধেকটা রান্না করব তাই ভেবেছি, আর অর্ধেকটা থাকবে, আগামী দিন দেখা যাবে। আর দেখা যাক কি করি। এখানে ফুলকপি রয়েছে, ডাল রয়েছে, অনেক কিছুই রয়েছে। এখন কি রান্না করব সব কিছু গুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে একটু গরম জল বসিয়েছি, এ দেখো। আর এই যে হাঁড়িটা বসানো আছে, ভাত বসাবো তার জন্য। তো এদিকে মায়ের স্নান হয়ে গিয়েছে, আর মাকে একটা টুল দিয়ে দিয়েছি, দেখো টুলের ওপর পাটা রেখেছে। কারণ ঝুলিয়ে বসলে মায়ের পাটা একটু ফোলার চান্স রয়েছে। তো অনেকটাই হচ্ছে দেখো সরু হয়েছে, পায়ে হাত দিয়ে দেখছি। তো অনেকটাই কমেছে ফোলা। তো সেটাই। আর মা এখন রোদের মধ্যে বসে রয়েছে, একটু গায়ে রোদ খাওয়াচ্ছে। রোদের মধ্যে বসে থাকতে মায়ের বেশ ভালোই লাগছে। আর এইদিকে হচ্ছে হেলাঞ্চা শাক বসিয়েছি, আর এখানটাতে হচ্ছে ভাত। আর এখানে ফুলকপি কেটেছি, ফুলকপি আলু দিয়ে তরকারি করব, সামান্য একটু মশলা রয়েছে। আর এইখানটাতে হচ্ছে বেগুন ভাজা, আর তার সাথে হচ্ছে পেঁপে সেদ্ধ। তো এইটাই হচ্ছে রান্নাবান্না হচ্ছে। তো এইদিকে হচ্ছে রান্নাবান্না হয়ে গিয়েছে ফাইনালি। এদিকে যে আলু ফুলকপি তরকারি করে নিয়েছি, আর ওদিকে ভাত দেখতেই পেলে। আর এইখানটাতে হচ্ছে ওই পেঁপে সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজাটা। আর নিচে রয়েছে হচ্ছে হেলাঞ্চা শাক। হেলাঞ্চা শাকের তো ফাইনাল লুকটা দেখোনি, দেখো অনেক সুন্দর হয়েছে, আর পুরোটাই করেছি, একটুও রাখিনি। তো যাই হোক, রান্না বান্না এখন কমপ্লিট। তো চলো এখন মায়ের কাছে যাই। তো মা এখানে এই যে বসে রয়েছে রোদের মধ্যে এখনো। আর এখানেই হচ্ছে রোদটা চলে যাবে, চলে যাবে মানে হচ্ছে রোদটা বেশিক্ষণ তো থাকে না আমার এই দুয়ারে। তো এইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে। কারণ এখন তো প্রায় 2টোর উপরে বাজছে। তো তোমাদের দাদাভাই এসে আমাকে বলছে যে তাড়াতাড়ি খাবারটা দাও। ও আবার একটু কাজে বেরোবে, ওর একটু সময়টা খুবই কম, সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ। আর কাজ থেকে ফেরার পথে দেখো একটা চানাচুর নিয়ে এসেছে। ওরা একটা চানাচুর মিলে মনে হয় কারেন্টের কাজ করেছে। তো যাই হোক, সবাইকে 1 প্যাকেট করে চানাচুর দিয়েছে। তো এইটাই দেখিয়ে মা বলছিল যে কিনে নিয়ে এলো না নিয়ে এসছে। তাই আমি বললাম যে কাজের ওখান থেকেই পেয়েছে, তো সবাই পেয়েছে। তাই মা দেখে হাসছিল। তো চলো, তোমাদের দাদাভাই ওইদিকে গেল হচ্ছে জল আনতে। এখন আমি হচ্ছে মায়ের আর তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা বেড়ে নিই। তো সেটাই। আর কি কি খাবার হয়েছে সেটা তো দেখেছো। আর এই যে হেলাঞ্চা শাক দিয়েছি, এটা কিন্তু তোমাদের দাদাভাই খাইনি, রেখে দিয়েছিল। আর ওর ভালো লাগছিল না আসল কথা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। এখন অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকার বলতে ওই 6:30 প্রায় বেজে গিয়েছে। তো দেখতে পাচ্ছ। আর এদিকে হচ্ছে পাপিয়া দিয়ে এসেছে। আর একটা ভালো খবর, সেটা হচ্ছে কাকিমারা দোকান দিয়েছে, মুদিখানা দোকান। তো এই যে এই ঘরটাই হচ্ছে আগে পিসি থাকতো ভাড়া। তো পিসি এখন ওই পাশের ঘরটায় আছে, আর কাকিমারা এইখানটাতে হচ্ছে দোকান দিয়েছে। তো বেশ আমার একটু সুবিধাই হয়েছে, আমাকে তো যেতে হয় এদিক ওদিক দোকানে। আমি তো ধরো একটু দূরে দোকান যাই না। তো মানে যখন তখন কিছু একটা দরকার পড়লে কাকিমাদের এই দোকান থেকে নেওয়া যাবে। মানে সুবিধাটা বিশেষ করে আমার, ঠিক আছে। তো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আর কাকিমা বলছিল তোমার সমস্ত কিছু পাওয়া যাবে এইখানটাতে, তুমি সমস্ত কিছু পেতে পারো আর নিতে পারো এখানে। তো সেটাই, সুবিধা বুঝে সব কিছু নিতে হবে, বুঝলে। সচরাচর তো আর বড় দোকানে যাওয়া যায় না। যখন ধরো লোকজন এলো, কিছু একটা দরকার পড়লো, তখন তো কাছে একটা দোকানের দরকার। আর
ওইদিকে হচ্ছে আরেকটা দোকান রয়েছে, তো ওটা একটু দূরে হয়ে যায়। আর রাত্রেবেলায় না ওই দূরের দোকানে যাওয়া যায় না, কারণ কুকুর-টুকুর থাকে তো ভয়ও লাগে। কুকুরগুলো গায়ে উঠে পড়ে, তো সেটাই একটা সমস্যা। যার জন্য যেতে পারি না, একটু ভয়, ভয় লাগে। তো যাই হোক কাকিমা এখানে দোকানে বসে রয়েছে, বেশ ভাল লাগছে। আর পাপিয়া দি আর কাকিমা জমিয়ে এখন আড্ডা দেবে, আর আমি এখন যাব হচ্ছে বাড়িতে। তো এদিকে ঘরে চলে এসেছি, আর এসেই হচ্ছে মানে পেয়ারা কেটে রেখেছিলাম। আর পেয়ারাটা হালকা একটু নরম হয়ে গেছে, কারণ দুদিন আগেকার পেয়ারা না, তো একটু নরম হয়ে গেছে। তো মাকে কেটে দিলাম, এখন মা আর আমি দুজনে মিলে হচ্ছে পেয়ারা খাবো। আর আমার একটা বেশ ভালো সুবিধা হয়েছে, সেটা হচ্ছে মা থাকলে সকালের খাবারটাও বেশ ঠিক টাইম মতো হয়, দুপুরের খাবারটাও বেশ টাইম মতো হয়, আর রাত্রের দিকের খাবারটাও বেশ টাইম মতো হয়। তো যাই হোক মা এইদিকে ঘুরে আছে, আর আমার শাশুড়ি মায়ের ছবি রয়েছে ওখানে। তো মা ওইভাবেই শুধু বারবার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে থাকে। আর আমরা মানে ইয়ার্কি মারি যে শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছে। তো যাই হোক এইদিকে হচ্ছে আমরা পেয়ারা খেতে খেতে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এসেই হচ্ছে ঠান্ডায় লাপালাপি করছে। দেখতে পাচ্ছ কতটাও ঠান্ডা লাগছে, আর নাচ করছে। মা কিন্তু জানে না যে ও চলে এসেছে। তো আমি একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম যে মায়ের রিয়াকশানটা দেখো একটু। মা তাকিয়ে আছে, হঠাৎ দেখো প্রথমবার রিয়াকশান দিল না, কিন্তু পরের বারটা দেখো রিয়াকশান দিয়ে সেই হাসি দিল একটা। তো এরকম হাসি দেখতে কার না ভালো লাগে মুখে বলো? সবসময় শরীর খারাপ দেখে না আর ভালো লাগছিল না। তো যাই হোক মা আস্তে আস্তে সুস্থ হচ্ছে, আর বেশ ভালো লাগছে। সন্তানদের তো এটাই চাওয়া পাওয়া, তাই না? যে মা বাবা ভালো থাকুক। তো এইদিকে হচ্ছে বাবা এসেছে, আর বাবা তো রাত্রের খাবারটা এখানে খাবে না। তো ভাবলাম যে চলো, বাবা কাজ থেকে সোজা আমার বাড়িতে চলে এসেছে, তো আমি একটু মুড়ি মেখে নিই সবার জন্য। তো মায়ের কিন্তু এটাই রাত্রেকার খাবার। মা এটা খেয়েই ওষুধ-টষুধ খাবে। মা আর ভাত খাবে না। আমার দেখো মুখের রিঅ্যাকশন, আর তার সাথে হচ্ছে সিঁদুরের গুঁড়ো পড়েছি, মানে সিঁদুরটা পড়েছি, দিয়ে লেটকে গেছে, মুখটা একবারে বিকট লাগছে। তো যাই হোক এখানে হচ্ছে কাশি হচ্ছিল প্রচণ্ড। আমার বছরের শুরুতেই প্রচণ্ড কাশি শুরু হয়েছে। যার জন্য গলার ভয়েসটাও দেখো কেমন হয়ে গেছে, ভয়েস ওভারটা দিচ্ছি। তো বাবাকে দিয়ে দিলাম মুড়ি, আর এইখানটাতে হচ্ছে মাকে দিয়ে দিচ্ছি মুড়ি। তো মাকে বলে দিলাম যে, "এ দেখো কাঁচা লঙ্কা রয়েছে, একটু দেখে শুনে খেও।" তখন আবার গলায় বেশি ঝাল লেগে গেলে মায়ের আবার একটু কাশি হয়ে যায়। তো এখানে বড় গামলায় তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, মানে হচ্ছে দুজনে মিলে খাবো। তো ও খেতে, খেতে মুড়িটা প্রায় শেষ করেই দিয়েছিল। তারপরে বলল, "আর কটা মুড়ি মাখো।" তো দুজনে মিলে খেয়ে নেবো। তো সেটাই। আ বাবাও কিন্তু এভাবে মুড়ি খেতে বেশ ভালোবাসে। আ তো চা করব আমি এখন গিয়ে। মানে ওইদিকে বসিয়েছি, জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর চায়ের হচ্ছে বাসনপত্র নামিয়ে নিয়েছি। তো এখন চা-টা করে দিয়ে তারপর একবারে লেপের তলায় গিয়ে ঢুকবো। ঢুকে হচ্ছে জমিয়ে মুড়ি খাবো। তো সেটাই। তো এইদিকে বন্ধুরা বাবা বাড়ি গেল, আর এখন গানটা বাজছে না, তাই হচ্ছে একটু গল্প করতে বসেছি। এই যে লেপের মধ্যে সব মানে ঠান্ডা কতটা পড়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেটাই, এখানে এই যে রয়েছেন, মুড়ি টুড়ি খাওয়া হলো, চাটা খাওয়া হলো। তো মা মুড়ি খেয়ে নিয়েছে রাত্রে, আর কিছু খাবে না। এখন বাজতে হচ্ছে সাড়ে আটটা। কে বাবা? ও তো বাবা আসছে, ভিডিও করেছি তো। তো গান গান শুরু হয়ে গেছে আবার। তো তো যাই হোক তোমাদের কথাগুলো বন্ধ করে আমার কথাটা শেষ করি, নাহলে ভিডিও হবে না। গান বাজতে লাগেছে কিন্তু। কালকে তোমার বাবাকে বলে হাঁস নিয়ে আনতে একটা গোটা দেখি। বাবা খায় না। তো মায়ের খাওয়া হয়ে গিয়েছে, মাকে ওষুধ দিয়ে দিয়েছি, একটা ওষুধ বাকি আছে, সেটা হচ্ছে ঘুমানোর আগে খাবে। আর এইদিকে হচ্ছে গরম জল বসিয়েছি, দেখো টকবক করে ফুটছে। এখন হচ্ছে হট ব্যাগে ভরবো জলটা এখন, দিয়ে তারপর সেক দিবে।
তো গান আর গান সারাদিন তো এইভাবেই চললো, ভয়েস দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে এখন একটা মাস। তো যাই হোক, ওদিকে গানের আওয়াজ মনে হয় আসছে, কপিরাইট হয়তো পড়তে পারে। তো 10 সেকেন্ড তো সময় দেয়, তাই না? তো 10 সেকেন্ডের বেশি হয়ে গেছে, এখন জানি না। যখন ইয়ে করব, হেডফোন দিয়ে ভিডিওটা এডিট করব, তখন বুঝতে পারবো গান বাজছে কিনা। তো সেটা রাত্রেকার খাওয়া দাওয়া বলতে ভাত রয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য, সেই ভাতটাই ওকে দেব, ও ওটা খাবে। দিয়ে আর কোনো রাত্রেবেলায় রান্না বান্না নেই, কারণ হচ্ছে বাবা বাড়িতেই আজকে খাবে, বাড়ি বলতে ছোটদার ঘরে খাবে, তো সেটাই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো সকলের সঙ্গে টাটা, বাই বাই।